আজ যে আপনাদের লগে একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা হয়েছে এই রমজানের ঈদে, বুঝছেন নি? রমজানের ঈদে হাতিয়া গেছি। এর আগে একবার হাতিয়া গেছি, আর হাতিয়াতে তো আপনারা জানেন যে হুন্ডা দিয়ে মানুষ ভাড়া টানে, বা হুন্ডা টুন্ডা হইলে হাতিয়াতে একখানা চলাইরা করতে ভালো লাগে, বা একটা ফ্যাশন ফ্যাশন ভাব লাগে, আর একটু ব্যবসা পাইয়ে। তো হুন্ডা টুন্ডা না নিলে নিজেরে একটু এতিম সাইয়ের মতো মনে হয়। তো কেতন হুন্ডা চাইলে এটা আবার ঝাঁটকি মারে, ধরো মিয়া হুন্ডা কেন কিনতে নারেন না। আর ভাড়া লইলেও আবার ধরেন 1 ঘন্টার ভাড়া লইছি, 1 ঘন্টার বেশি হয়ে গেলে আবার এই বেটা ফোন করে। তো ফোন করলে আবার জোরে, যখন বেড়ারে যখন হুন্ডা দিবে লাই আয়, আবার উচ্চস্বৃতি হয়ে ধরেন নাকটা ঘাড়ি দেয়, বুঝলেন নি? তো এটা অনেক ঘটনা, এটা আরেকদিন কমানো করে। তার যে ঘটনাটা হইলো, এবারের ঈদে আয় যাইতে এগিন চিন্তা করি আইও ধরেন পুরান দুরান মোটামুটি হুন্ডা একখান জোয়াইছি এরি, বুঝেন নি? তার হুন্ডার ছবিটা আপনারা ব্যাকে দেখছেন, আর স্ক্রিনে তো আনা করে দেখাই এর। তার হুন্ডা লো আই এবার হাতিয়া জাম দিচ্ছি এরি যাইবার হতে। তো চিন্তা করলাম যে যাক, হাতিয়া এবার হুন্ডা লই যাই, নিজের হোলা মাইয়া লই, নিজের ফ্যামিলি লই একটু ঘুরুম গারুম, মজা করি যাম। তা হাতিয়া নদীয়ান হারিতে আর কি কতই লাগবো। ওরে মা গো ভাই, হাতিয়া ওই হুন্ডা কান হার করতে আবার আনতে আর প্রায় প্রায় ন 1500 টাকার মতন চলে গেছে। যাক টিয়া গেছে, দুঃখ নাই, খেলা সুন্দর হোক। তো যখন হাতিয়া যায়, যখন বুঝছি টুচ্ছি, যাক ভালো লাগছে, এবার আবার চলিয়ে আসুম। এবার আসবার সময় চিন্তা করলাম আর হলাম আইয়া দুগা, নিজের ফ্যামিলি আছে, চিন্তা করলাম আজ যে সরকারি সিট আগে যাম। কারণ পত্রপত্রিকায় দেখলাম হাতিয়াতে সিটেক্স চলে না অনেক দিন, এটা নিয়ে অনেক মানববন্ধন, অনেক জামিলা টামিলা হয়েছে। তো এর হরে কেনে কেনে নাকি এটা আবার চালু হয়েছে, আলহামদুলিল্লাহ, যাকে আমার কপাল খুলছে। আমার হাতিয়াবাসীর কপাল তো বেশিরভাগই, এটা তো আপনারা জানেনি। তো এখন গাঁডা আইসি, গাঁডা আই খোলা মাইয়া লই বারে, কি যে কষ্ট। আপনি পুরা পৃথিবী ভ্রমণ করবেন ভাই, এত কষ্ট নাই। আর আমরা হাতিয়া যাইতে আমরা যে কষ্ট হইবে, এটা কোনো সময় যাইলে বুঝবেন আরে। যারা গেছেন এরা কমেন্টে জানাই। তো গাঁড়ায় বই রয়েছি, বইতে বইতে গাঁড়ায় কোনানে বমু, বন্যা জায়গাও নাই। জিএনটি বইতাম যায়, কেউ অত হাইখানা করে দিছে, কেউ মুতি দিছে। একটা গাছ গোছাও নাই, কেঁচা গরম, মানুষের অবস্থা একেবারে মনে হয় যেন এখানে হাসন নাসরের অবস্থা। তো এরপরও ইয়ানে আরেকটা সিস্টেম দেখলাম, আরে যারা সিস্টেমের লোক, যারা ওই হেতে লোক আরে, বুঝেন নি? এতে করে সুন্দর করে বইয়া, এতে করে কোলো করি উড়া, কোলো করি নামা, এতে করে টিকিটও সুন্দর করে দিয়ে যায়। এখন আমরা তো ভাই অসহায় মানুষ, হুজুর মানুষ, আমরা কি আর এখানে বুঝিনি রাজনীতি গিয়ে গিয়ে। তো যাই হোক, অনেক কষ্টের হরে দেখলাম সিটাগা আইসি, আর যেহেতু আমরা আরো মেলা আগের অপেক্ষা, সিটাকে হুন্ডা উঠে ফেললাই, লেবার করে টিম এসে দিলাম। লেবাররা হুন্ডা আরো 3-4 খান আছে। এখন লেবারে গায়ে টিয়া যেটা নির্দিষ্ট ভাড়া, এটা দিবার হরে হিয়া আত্মা আরো 50 টাকা খোঁজে। ইয়ারে হিয়া 50 টাকা দিনও আর হিয়া আমরা অনেক কষ্ট করি, আমরা বেগুনে উঠছি, আর হলাম মাইয়া লই, মাইয়া তো ছোট্ট, কানতে কানতে অবস্থা খারাপ। খুব কষ্ট করে উঠছি, কারণ ওই সিটা খাইলে তো মানুষের সিন্নি হ্যাঁ তাড়াতাড়ি করে উঠে যা, ভাড়াও কম আছে, মোটামুটি সেফটি আছে, বুঝেন নি? তো সিটা গালারাও আরেক কি কমু আছে টেমি করে না কি করে, এতটা মানুষ অল্প হলো সিটাক দেওয়া শাড়ি, সিটাক যখন শাড়ি দেয় কিছু যা হই, কিছু উত্তেসিতি হয়ে যায়। আর যেগুনেরা হেগুনের হলো হেতেরা দা। তো হুন্ডা 3-4 খান উঠছে, বুঝছেন নি? আমি উঠে গেছি। ও মা দে আর হুন্ডা উঠো না, লেবার করে জিজ্ঞেলাম ভাই আনার আর হুন্ডা খান কই করতে উঠবো। আয় আর হুন্ডা উঠাইবো, এর আগে তো দিছে সিটা কান চাই। এখন আয় তো উঠে গেছি, আর ফ্যামিলি শুদ্ধ, আর হলাম শুদ্ধ, আয় সিটাকে কিন্তু আর হুন্ডা কান বাইরে গাঁড়ে হয়েছি। এবার আয় সিটাকের কেবিনে যাই, ভাইয়া উগারে কইলাম আর হেমিও বড়টা নেতা আরে, হেমিয়ারে যাই সালাম টালাম দিয়ে কইলাম ভাইয়া আর হুন্ডা কান তো গাঁড়ে রয়ে গেছে, আয় তো হুন্ডা মাটা দিয়েছি। তো ভাইয়া আর একটা ব্যবসা লোক, ভাইয়ের হাতে আবার মোবাইল 3-4 খান আছে। ভাই মনে হয় বড়টা কোনো দায়িত্ব দায়িত্ব আছে আর কি। ভাইয়া আরে জানাইলো, ভাই আমরা চিন্তা করেন না, আপনার হুন্ডা বোর্ড একখানে দিত। তাই হুন্ডা ওইটাল্লা চিন্তা করি না, হুন্ডা জেনে না আইব, আমি চিন্তা করি আর হুন্ডা হুড়ে উড়ি আইব নি না, অর্ধেক আইয়া আর অর্ধেক রয়ে যায়। বাইরে এগুলো যেভাবে হুন্ডারে মেলা মারি উঠে,
এখন আর হুন্ডা যেন আইও না আই কি উইয়ারে 50 টাকা অতিরিক্ত দিন হেল্লাই আইও না আর সিটা গালা হুন্ডা হুন্ডা না উঠতে সিটা ছাই দিছে হেল্লাই আইও না আরে ভাই কষ্ট আমরা ব্যাকি মিলি চলিয়াই শ্যারমঙ্গাট বউ রইলাম কই কি রে কত আইব হিন্দি আবার নাম্বার টাম্বার লই কল দিতে দিতে বেড়া আরো গরম হয়ে যায় গো ভাই আর হুন্ডা কয় মিয়া হুন্ডা মিয়া চুপ থাকেন মিয়া বই থাক যাক অনেক কষ্ট করে মাছের পোড়া কেন করে আর হুন্ডা হারাইস এবার এই হুন্ডা নামাইতে যায় যারা লেবার আছে এরা তো বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা নতুন বিসিএস টিসিএস কি রে ভাই হিয়ারও হচ্ছে তাদের অবস্থান ভাই তাদেরকে বাইয়া টাইয়া বলাইতে বলাইতে অনেক রিকোয়েস্ট করি যে ভাই আর হুন্ডাকার নামা দেন না হুন্ডাকার নামা দিলে তো স্টার্ট দিয়ে সুন্দর করি আর হলাম আইয়া লই আই চলি যাই নামা দেনা দেনা দিতে দিতে এবার অনেক কষ্টের হরে দিছে দিবার হরে যেটা নির্দিষ্ট ভাড়া আসা এই ভাড়াটা দিলাম ও মা এই ভাড়া দিছি আর সাথে গরম হয়ে যায় ওই মিয়া ফাউল ওইটা সেটা আরো বকাঝকা করে আয় আর টিয়া ভাড়া দিতে আমি না এটা তো আপনাকে ভাড়া আমি তো জানি ভাড়া কত কোন আয় ভাড়া হইলে কি চানারটা নামাইছি না আগে না মানে বানাতে দিলাম সার হানি সার টিয়া দেন না আগে ইয়ান তখন চা খাইয়েন তার সে গরম গরম হয়ে গেলো আয়ার টিয়া দিই না যেটা ভাড়া এটা দিয়েছি দিয়ে চলে এসেছি আর কি। তো ভাই আমার হুন্ডা নিবার আঁশ মিটে গেছে আপনারা যারা নিতে চান তারাও সাবধান হুন্ডা নিবেন আর আনবেন হুন্ডা ছুটিয়া শেষ আমরা এবার আমরা হাতিয়ানি হুন্ডা চালান নাহলে আপনার হুন্ডা আপনার ঘরে কোথায় যান যা করেন এটা আমরা হাতিয়া এলাকা আর বুঝছেন নি ভাই আমরা হাতিয়ারে মানুষের অনেকে কো আলাদা রাষ্ট্র আমি আলাদা রাষ্ট্র কই না এটা আমি কই যে এটা আগের যুগের বিভিন্ন রাজ্যের মতন আর বিভিন্ন রাজারা চালাইতো যে এরকম আর কি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক শাসন ব্যবস্থা অনেক সুন্দর শাসন ব্যবস্থা খোলাফাই রাশেদিনের মতো শাসন ব্যবস্থা একেবারে চুপচাপ সব কিছু সে নিজের গতিতে আলহামদুলিল্লাহ চলে আপনি টিয়া আছে আপনি সুন্দর করে যাইবেন আইবেন সমস্যা নাই কিছু কইলে আবার কিন্তু প্রতিবাদও করা যায় না করলে আবার ঝামেলা টামিলা আছে প্রতিবাদ যারা করে হেতে করে আবার দমাই নেওয়া নাকি এক গ্রুপ আছে শুনিয়ে দাঁড়ি ভাই আমরা হুজুর মানুষ অসহায় আমরা কি এগিয়ে জানি বেশি কথা তো কম যাইতো না বুঝেন না কইলে আবার রিক্স আছে তো এই ঘটনাটা আপনাদের লগে শেয়ার করলাম এরকম হলে জানাই না কেমন আসসালামু আলাইকুম